নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। নতুন একটি ধামাকা নিয়ে আজকে আমি আবার হাজির হয়েছি। আমি দেখলাম সায়ন্তন ঘোষাল পরিচালিত ম্যাডাম সেনগুপ্ত ছবিটা, যে ছবিতে নাম ভূমিকা অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও আছেন রাহুল বোস, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, আরো অনেকে আছেন। এই কাহিনী শুরুতেই আমরা দেখি বিখ্যাত কার্টুনিস্ট অনুরেখা সেনগুপ্ত এবং নাট্যকার সাত্যকী সেনের কন্যা অনন্যা তথা মিতুল, যে ভূমিকা অভিনয় করেছেন ইন্দ্রাণী, তার হত্যা হচ্ছে, ভয়ঙ্করভাবে হত্যা হচ্ছে। এবং সেই কারণে অনুরেখা সেনগুপ্ত, যাকে সবাই ম্যাডাম সেনগুপ্ত বলেই ডাকে, সবাই কেন ম্যাডাম সেনগুপ্ত বলে ডাকে এই ব্যাপারটাও ঠিক আমার বোধগম্য হয়নি, তিনি দিল্লি থেকে কলকাতায় উপস্থিত হন মেয়ের খুনিকে ধরতে। এবং তারপরে অনুরেখার বন্ধু রঞ্জন ব্যানার্জি, মানে সমান্তরাল কাগজে যিনি সম্পাদক, তার অফিসের বাইরে কে বা কারা একটি করে সফট টয় রেখে যায়, এবং প্রত্যেকটি হচ্ছে সুকুমার রায়ের আবোল তাবোলের এক একটি চরিত্র। কখনো বাবুরাম সাপুরে, কখনো বা বোম্বাগড়ের রাজা, ইত্যাদি ইত্যাদি। এবং একটা করে খুন হচ্ছে আর একটি করে সফট টয় রেখে যাওয়া হচ্ছে। এই সফট টয় এবং খুনের সাথে জড়িয়ে আছে আবোল তাবোল, সুকুমার রায়ের লেখা আবোল তাবোল। এবার আবোল তাবোলের যে ইনার মিনিং আছে, এইটা নিয়ে অনেকেই গবেষণা করেছেন, বইপত্র লিখেছেন। সেখান থেকেই নানা রকম ইন্টারপ্রিটেশন পাওয়া যায় আবোল তাবোলের। সেইগুলোকে এখানে পরিচালক ব্যবহার করেছেন। যেমন আলহাদি কবিতা আছে, তিনজন আলহাদি, সেটা সম্ভবত লাল, বাল, পাল, তিনজন আমাদের বিপ্লবী, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এই তিনজনকে মিন করে সুকুমার রায় লিখেছিলেন, এরকম ভাবা হয়। আর এই আহ্লাদিদের সুকুমার রায় এঁকেছিলেন দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অফ অজ এই বইয়ের হ্যামার হেড এই চরিত্রদের অবলম্বনে, কারণ হ্যামার হেডরা ছিল এক্সট্রিমিস্ট, বৈপ্লবিক সত্তা ছিল তাদের। এছাড়া গানের গুঁতো কবিতায় বিশ্বলোচন শর্মা আসলে কোনো মানুষ নয়, এখানে গান মানে GUN, গান বোঝানো হয়েছে। এমডেন নামক জার্মান জাহাজ প্রথম বিশ্বযুদ্ধের সময় মাদ্রাজ শহর তছনছ করে দিয়েছিল, সেইটিকেই বলবার চেষ্টা করেছেন গানের গুঁতো কবিতায় সুকুমার রায়। এছাড়াও তো 21 আইন প্রভৃতি আছে। এটা নিয়ে বিস্তারিতভাবে একটি আলোচনা আমি শীঘ্রই করব নতুন একটি ভিডিওতে। তবে এই ছবিতে আবোল তাবোলের যে চরিত্রদের রূপ আমরা দেখছি, সেগুলি বিমল দাসের অলঙ্করণ করা নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত আবোল তাবোল বইটির জন্য। আসলে শুরুতে যখন এই ছবিটির পোস্টার রিলিজ হয়েছিল, তখনই এই কার্টুনগুলি দেখে অনেকে বলেছিলেন যে এগুলো তো বিমল দাসের আঁকা। তখন সেখানে ক্রেডিটটা দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীকালে মেকাররা ভুল শুধরে নিয়ে বিমল দাসকে ক্রেডিট দিয়েছেন এবং ছবির শুরুতেই বিমল দাসের নাম আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই যে খুনগুলো হচ্ছে, তো খুনগুলো করছে কে? সকলের সন্দেহ গিয়ে পড়ে সাত্যকী সেনের ওপরে। সাত্যকী সেন মানে মিতুলের যিনি বাবা। ম্যাডাম সেনগুপ্ত এবং সাত্যকীর মধ্যে অনেকদিন ছাড়াছাড়ি হয়ে গেছে। অন্যদিকে ঘটনাক্রমে সামনে উপস্থিত হয় রঞ্জনের পুত্র নীল, যে ভূমিকা অভিনয় করেছেন রৌনক। রঞ্জনের স্ত্রী অনন্যা চট্টোপাধ্যায়, যে ভূমিকা অভিনয় করেছেন, আছেন রতন সরখেলো, বিরোধী দলনেতা অমর্ত্য চট্টোপাধ্যায়ের ভূমিকায়। এইবার বিরোধী দল, তাদের ষড়যন্ত্র, কালচারাল মিনিস্ট্রি পাওয়ার টোপ, ছাত্র রাজনীতি, অনেক বিষয়ই এসেছে এই ছবিতে। যদিও আমার মনে হয়েছে দ্বিতীয়ার্ধে ছবির গতি অনেকটাই স্লথ হয়ে গেছে বেশ কিছু জায়গায়। এবার আসি অভিনয়ের কথায়। ইমোশনাল যে দৃশ্যগুলি, বিশেষত শেষের দিকে, সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় যথাযথ মনে হয়েছে। রাহুল বোসকেও যথাযথ মনে হয়েছে, তবে সাংবাদিকের চাইতে তার মধ্যে একটা অ্যাকশন মোডে থাকার ভাব, অনেকটা পুলিশ পুলিশ মনে হয়েছে তাকে দেখে। এছাড়া বিলাসবাবুর ভূমিকায় আছেন সুদীপ মুখোপাধ্যায়, তাঁরও তো রহস্যময় হত্যা হয়। কলেজে ছাত্র আন্দোলন চলছে, সুকুমার রায়ের আবোল তাবোল, অন্যদিকে একের পর এক হত্যা, এবং হত্যাগুলো হচ্ছে একই কায়দায়। অন্যদিকে আছেন সাত্যকী সেনের নাটকের সেট যিনি ডিজাইন করেন, লালটুদা মানে খরাজ মুখোপাধ্যায়। তিনি আবার যে কলেজে মিতুল পড়তো, সেই কলেজের হস্টেলের ওয়ার্ডেন ছিলেন। খরাজ মুখোপাধ্যায়ের ছেলের ভূমিকা অভিনয় করেছেন দেবপ্রিয়, তার চরিত্রের নাম বাদশাহ। তিনি অভিনেতা হতে চান,
যদিও তাকে দেখানো হয়েছে যে তিনি অভিনয় খুব একটা পারেন না, তার মধ্যে সেই ইচ্ছাটা আছে। কিন্তু ওটা বেশ মজার দৃশ্য হয়েছে যখন তাকে তার বাবা বললেন, বলে দাও তো উত্তম কুমারের ওই ডায়লগটা সন্ন্যাসী রাজার। সেটা খুব মজার দৃশ্য হয়েছে। এছাড়াও আরো অনেকে অভিনয় করেছেন, কিন্তু সুকুমার রায়ের আবোল তাবোলের ইনার মিনিং এই ব্যাপারটা নিয়েই এখানে মূলত ডিল করা হয়েছে এই ছবিতে। সায়ন্তন ঘোষাল সাম্প্রতিককালে সাহিত্য নির্ভর বা সাহিত্যর থিমের ওপর ভিত্তি করেই ছবি পরিচালনা করছেন। আবার তার আসবে শার্লক হোমসের বাংলা ভার্সন, দ্য হাউন্ড অফ দ্য বাসকারভিলসের সরলাক্ষ হোমস। এই কাহিনী লিখেছেন সৌগত বসু, যিনি সায়ন্তন ঘোষালের সঙ্গে অনেক ছবিতেই একসাথে কাজ করেছেন। তবে মাঝে মধ্যে এই ছবির জটিলতা অযথা বেড়ে গেছে। সুব্রত দত্ত অভিনয় করেছেন হরেন মণ্ডলের ভূমিকায়। হরেন মণ্ডল একজন রকচটা পুলিশ অফিসার, যে নিজেই বলে যে শিল্পীদের সহ্য করতে পারে না, শিল্পী দেখলেই তার মারতে ইচ্ছে করে। শিল্পী দেখলেই কেন তার মারতে ইচ্ছে করে এই কারণটা পরিষ্কার হয়নি। কারণ তবে এক জায়গায় আবার তিনি সোনার কেল্লার মন্দার বসের মতো বলছেন ভ্যানিশ। আর অভিনয় ঠিকঠাক হয়েছে, যথাযথ হয়েছে অভিনয়। কৌশিক সেন, পরাণ বন্দ্যোপাধ্যায় বা খরাজ মুখোপাধ্যায় অভিনয়ও ঠিকঠাক হয়েছে। সুরকার হলেন অনুপম রায়, সম্পাদক হলেন শুভজিৎ সিংহ এবং ডিওপি হলেন টুবান। ব্যাকগ্রাউন্ড স্কোর ইন্দ্রদীপ দাশগুপ্ত। পুরো ছবিটা দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।